সবাইকে জয় যিশু। ঈশ্বরের মহান আমরা ধন্যবাদ হোক যে আজকে আমরা আরেকবার তার চরণে বসতে পেরেছি। তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আসুন আমরা ঈশ্বরের বাক্য পড়ে আজকে সভা শুরু করি। গীত সংহিতা 66 অধ্যায় 1 থেকে 4 পদ পড়ি। সমস্ত পৃথিবী ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি করো, তাহার নামের গৌরব কীর্তন করো, তাহার প্রশংসা গৌরবান্বিত করো। ঈশ্বরকে বলো, তোমার কর্ম সকল কি ভয়াবহ, তোমার পরাক্রমের মহত্ব। তোমার শত্রুগণ তোমার কর্তৃত্ব স্বীকার করে। সমস্ত পৃথিবী তোমার কাছে প্রণিপাত করিবে ও তোমার উদ্দেশ্যে সঙ্গীত করিবে। তাহারা তোমার নামে কীর্তন করিবে। আমেন। আসুন আমরা আজকে যিশুর নাম ঊর্ধ্বে তুলি। প্রার্থনা করি, ধন্যবাদ করি ঈশ্বর তুমি এখানে আছো। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ জিসাস, তুমি এখানে আছো। হে তৃতীয় ঈশ্বর, তুমি এখানে আমাদের মাঝখানে আছো। আমরা যে যেখানে বসে আছি তোমার বাক্য অনুযায়ী তুমি তাদের মাঝখানে আছো। তুমি তৃতীয় ঈশ্বর আছো, ঈশ্বর পিতা, ঈশ্বর পবিত্র আত্মা, ঈশ্বর পুত্র, আমাদের সহবর্তী, আমাদের সহিত ঈশ্বর। ধন্যবাদ করি তোমার এই অদ্ভুত ভালোবাসা আর প্রেম অনুগ্রহের জন্য। তাই আমরা তোমাকে যিশু যিশু বলে ডাকি। সবার ভার পবিত্র আত্মা তুমি চালাও, তোমার বাক্য তুমি প্রচার করো। আমার জন্য যেন শুধু আওয়াজ হয়, সবটা যেন তুমি হও। তোমার মণ্ডলী যারা আজকে এখন শুনছে কিংবা যারা পরে শুনবে, সবার জন্য যেন এই বাক্য এক উৎসাহের এবং এক চেতনার বাক্য হয়। যিশুর নামে চাই, আমেন। আমি যিশু যিশু বলে আজি ডাকি তোমায়, আমি যিশু যিশু বলে আজি ডাকি তোমায়। তুমি সারা দিও প্রাণে ওই দয়াময়। আমি যিশু যিশু বলে আজি ডাকি তোমায়। তুমি সারা দিও প্রাণে ওই দয়াময়। আমি যিশু যিশু বলে আজি ডাকি তোমায়। আসুন না আজকে আমরা অন্তর থেকে যিশু বলে ডাকি। বাইবেলে লেখা আছে, যে কেউ যিশুর নামে ডাকিবে সে বাঁচিবে। আসুন চলুন আমরা ডাকি যিশুকে, তার আর বলি, যিশু তুমি আমার ত্রাণ কর্তা। যখন কিছু বলতে পারবে না, যিশু বলুন যথেষ্ট। যখন মুখ দিয়ে কিছু বেরোবে না, যেন যিশু নামটা থাকে। আমি যিশু যিশু বলে আজি ডাকি তোমায়। তুমি সারা দিও প্রাণে ওই দয়াময়। আমি যিশু যিশু বলে আজি ডাকি তোমায়। তুমি সারা দিও প্রাণে ওই দয়াময়। আমি যিশু যিশু বলে আজি ডাকি তোমায়। দিও তবু পাদ পদ্ম এমন পরমারাধ্য। দিও তবু পাদ পদ্ম এমন পরমারাধ্য। শুদ্ধ হয় যে
প্রাণে ওহে দয়াময় আমি যিশু যিশু বলে আছি ডাকি তোমার শ্রীমুখ জ্যোতি দেখিতে দিও সকতি তোমার শ্রীমুখ জ্যোতি দেখিতে দিও সকতি সন্দেহ ভীতি যেন দূরে পালায় আমার সন্দেহ ভীতি যেন দূরে পালায় আমি যিশু যিশু বলে আছি ডাকি তোমার বায়ু বিকম্পিত হলো সময়ে চিত্ত চঞ্চল বায়ু বিকম্পিত হলো সময়ে চিত্ত চঞ্চল প্রিয় প্রাণে বলো তোমার সেবায় আমার প্রিয় প্রাণে বলো তোমার সেবায় আমি যিশু যিশু বলে আছি ডাকি তোমার তুমি সারা দিও প্রাণে ওই দয়াময় আমি যিশু যিশু বলে আছি ডাকি তোমার তুমি সারা দিও প্রাণে ওই দয়াময় আমি যিশু যিশু বলে আছি ডাকি তোমায় আমেন যিশু যিশু বলে আছি আমেন হালেলুয়া তোমার শ্রীমুখ জ্যোতি যে দেখিতে দিও সন্দেহ ভীতি যেন দূরে পালা আমাদের সন্দেহ কখন করে জানেন যখন আমরা ভুলে যাই যে তিনি আছেন আমরা সন্দেহ করতে থাকি ভুলে যখন যিশু আছেন এখন আছেন তিনি আপনার পাশে আছেন ইজ রাইট দেয়ার এখন আছেন তিনি আপনার পাশে এই গানটা আমরা অনেক গাইনি তেরে পাস तेरे पास आता हूँ यीशु तेरे पास आता हूँ यीशु तेरे पास हर पल मेरी हर सांस तेरे स्तुति करते रहे हर दिन मेरी हर बात तेरी महिमा करते रहे तेरे पास आता हूँ यीशु तेरे पास हर पल मेरी हर सांस तेरी स्तुति करते रहे हर दिन मेरी हर बात तेरी महिमा करते रहे यीशुआ Yeshua, Yeshua, Yeshua. तेरे पास आता हूँ यीशु तेरे पास आता हूँ यीशु तेरे पास ঈশ্বর আমরা তোমার কাছে এলাম আমাদের প্রশংসার ডালি সাজিয়ে তোমার কাছে এলাম আমাদের প্রণাম নিয়ে তোমার কাছে এলাম তে লহ প্রণাম
উদ্ভূত হবে যিশু। चाहे तुमको दिल से गाएगी मिलके तेरे नाम यीशु नाम की जय। आमेन। ईश्वरকে বলুন তোমাকে আমার মন অন্তর থেকে চাই। चाहे तुमको दिल से गाएगी मिलके तेरे नाम यीशु नाम की जय। जिस नाम में है जिंदगी वो नाम है यीशु मसीह। जिस नाम में है बंदगी वो नाम है यीशु मसीह। यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम की जय। यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम की जय। यीशु नाम में मिलती है शिफा। यीशु नाम में सिर्फ नाम में मिलती है क्षमा। यीशु नाम में मिलती है कृपा। यीशु नाम में सिर्फ नाम में करना दुआ। यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम। चाहे तुमको दिल से गाएगी मिलके तेरे नाम यीशु नाम की जय। चाहे तुमको दिल से हमें गाएगी मिलके तेरे नाम यीशु नाम की जय। आमेन। তোমার নামে জয় হোক, তোমার নামে জয় জয়কার হোক এই পৃথিবীতে। আর তার প্রথমে তার আগে তোমার নামে জয় জয় জয়কার হোক আমার জীবনে, আমাদের জীবনে হোক। আমাদের জীবনে প্রভু তুমি প্রথমে উচ্চকৃত হও। আমরা লোকে যেন আমাদেরকে দেখে তোমাকে চিনতে পারে। আমাদের যে স্বর্গীয় আলো তুমি আমরা দিয়েছো সেই আলো যেন আমরা আরো জোরে পৃথিবীর সামনে জ্বালাতে পারি। সেই পবিত্রতার আলো, সেই পথের নাম যিশু। यीशु नाम में मिलती है शिफा। यीशु नाम में सिर्फ नाम में मिलती है क्षमा। ক্ষমা ঈশ্বরের কাছে চেক পাওয়া যায়। পাপের ক্ষমা হয় না পূর্ণ করে, পাপ মুছে যায় না। জগতে যত পূর্ণ করবেন আপনার পাপ একটা মুছে যাবে না যতক্ষণ না আমি আর আপনি গিয়ে যিশুর কাছে বলবো, হে ত্রাণকর্তা আমার পাপ ক্ষমা করো। यीशु नाम में मिलती है शिफा। यीशु नाम में सिर्फ नाम में मिलती
আমরা যাতে এমন জীবন যাপন করি যে লোকে দেখে আমাদের ঈশ্বরের জয় জয়কার করে। আমরা যেন এমন জীবন যাপন করি, আমরা যেন সেই উদাহরণ হয়ে যাতে মানুষ আমাদের দেখে জিজ্ঞেস করে এদের ঈশ্বর কে, এরা এরম কেন। আসলে ঈশ্বরের বাক্য শুনি, মন প্রস্তুত করুন। প্রভু তুমি আমাদের মন প্রস্তুত করো, আমাদের তুমি সুস্থির করো আমাদের হৃদয়। পবিত্র আত্মা তুমি সব সত্যে নিয়ে যাও, তোমার বাক্যে লেখা আছে ইউ লিড আস আনটু অল ট্রুথ। আজকে আমরা তোমার বাক্যের সত্যের ভিতরে নিয়ে যাও, গভীরভাবে নিয়ে যাও, তোমার বুঝতে পারি যে পবিত্র আত্মা তুমি কে। যিশুর নামে চাই, আমেন। দুই সানডে আগে আমি যে প্রচারটা করেছিলাম সেটা ছিল পাপের বিষয়ে। পাপ কতটা ঈশ্বরের কাছে জঘন্য। আমরা অনেকে সেদিনকে আমরা শিখেছিলাম যে পাপের দাম তিনি ক্রুশে ওই মর্মান্তিক মৃত্যু নিজের উপর তুলে নিলেন, সেটা তাহার কাছে কতটা জঘন্য, কতটা কুৎসিত। আর গত রোববার আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখেছিলাম যদি পাপ অত কুৎসিত হয় তাহলে পবিত্রতা কি। আসুন আজকে দেখি যার দ্বারা আমরা পবিত্র, সেই পবিত্র আত্মা উনি কে। হু ইজ দ্য হোলি স্পিরিট? পবিত্র আত্মা কে? কোনদিন ভেবেছেন? চলুন আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখি পবিত্র আত্মা কে আর তিনি কি করেন। হোয়াট ডাজ হি ডু? গতকাল একজনের জন্য প্রার্থনা করতে আমরা গেছিলাম, আর আমি পরে শুনলাম সেই মহিলাটা আমাদের মণ্ডলীর এক মহিলাকে একটা প্রশ্ন করেছিল, অদ্ভুত প্রশ্ন। আমি এরকম প্রশ্ন কোনদিন শুনিনি। সে করেছিল, সে বিশ্বাসী না, সে যিশুর কথা শুনেছে, সে ইন্টারেস্টেড যিশুর বিষয়। তার প্রশ্নটা ছিল যিশু কি করেন? হোয়াট ডাজ জিসাস ডু? আসুন আজকে দেখি যে পবিত্র আত্মা কে আর তিনি কি করেন। কেননা ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র এবং ঈশ্বর পবিত্র আত্মা এক ঈশ্বর। আরো দেখি যে পবিত্র আত্মার দ্বারা চালিত এক জীবন কেমন হওয়ার কথা। আজকে তিনটি জিনিস আমরা দেখব, আর আমি শর্ট করে বলার চেষ্টা করব যাতে খুব লম্বা না হয়ে যায়। কেন এক একটার উপর সারাক্ষণ প্রচার করা যায়, ঘন্টা দেড় এক একটা পয়েন্ট। যে পবিত্র আত্মা কে, পবিত্র আত্মা কি করেন, আর পবিত্র আত্মার দ্বারা চালিত এক জীবন কেমন হওয়ার কথা, দেখতে কেমন। কেন বলুন তো? পবিত্র আত্মা হচ্ছে আত্মা। আপনি আত্মাকে দেখতে পাচ্ছেন না, আপনি সেই আত্মা দেখতে পাচ্ছেন না। ইউ ক্যান সি দ্য স্পিরিট। কিন্তু সেই আত্মা কারোর ভিতরে থাকলে তার জীবনটা কিরকম ফল দেবে বা তার জীবন দেখতে কেমন হবে। আপনারা সবাই কোনো না কোনো সময় শুনেছেন যে মন্দ আত্মা বা ভূত বা মন্দ শক্তি কাউকে ধরেছে, আর সে কি কি ব্যবহার করছে, কি কি বলছে, কিভাবে বলছে। আপনারা হয়তো দেখেছেন, আমরা ভারতবর্ষে তার উদাহরণের অভাব নেই কোনো। সেটা একটা কুৎসিত মন্দ আত্মা, সেটা একটা সৃষ্ট আত্মা। তাহলে যদি স্রষ্টা যিনি পবিত্র আত্মা, তিনি যদি আমাদের ভিতরে বাস করেন, আমাদের জীবন কেমন দেখার কথা, কেমন হবার কথা, আমরা কিভাবে চলার কথা। আসুন দেখি। প্রথমে বলি পবিত্র আত্মা কে। একটা লাইনে উত্তর আছে, পবিত্র আত্মা ঈশ্বর। আমি আবার বলি, একটা লাইনে উত্তর আছে, পবিত্র আত্মা ঈশ্বর। দ্য হোলি স্পিরিট ইজ গড। আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি বাইবেল থেকে। আমি তাই না খুব বাইবেল ওয়ার্ডস দিই যাতে আপনারা বাইবেল পড়তে পারেন। না দয়া করে বাইবেল খুলে দাগ দেবেন। প্রেরিত 5 অধ্যায় 4 পদ একটা গল্প পড়ি। প্রেরিত 5 অধ্যায়
অননীয় নামে এক ব্যক্তি। কিন্তু এক অননীয় নামে এক ব্যক্তি এবং তার সহিত তার স্ত্রী সাফিরা একটি সম্পত্তি বিক্রয় করিল, এবং স্ত্রী জ্ঞাতসারে তাহার মূল্যের কিছু রাখিয়া নিল। মানে স্বামী স্ত্রী একসাথে তারা পরিকল্পনা করেছিল যে তারা দশমাংশ নিয়ে আসতো মণ্ডলীতে, কিন্তু ওরা বলেছিল যে যখন বিক্রি করেছিল নিজেদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একসাথে আলোচনা করেছিল যে দশমাংশের গোটাটা দেবে না, তার কিছুটা তুলে রাখবে, তারপর তার থেকে দশমাংশ দেবে। বাই দ্য ওয়ে, ঈশ্বরকে পরিহাস করা যায় না, ঈশ্বরকে ঠকানো যায় না। আমি আবার বলি, ঈশ্বরকে পরিহাস করে কেউ আজ পর্যন্ত পাননি, কেউ পাবেন না। ঈশ্বরকে ঠকাতে পারবেন না। ফাইনালি কিন্তু মানুষ ঠকবে। তারপর তারা দুজনে মিলে প্ল্যান করলো যে তারা কম নিয়ে আসবে, আর কত অনিনীয় প্রেরিতদের চরণে রাখিল। মানে বাকিটা রেখে দিয়ে মণ্ডলীতে গেল, গিয়ে যারা প্রেরিত দাঁড়িয়ে ছিল ওখানে তাদের সামনে গিয়ে অননীয় সে অর্থটা রাখলো। তখন পিতর কহিলেন, পিতর দাঁড়িয়ে ছিল ওখানে, অননীয়, শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যে বলিলে? ওয়াও! আমাদের মণ্ডলীতে আমাদের মণ্ডলীর অনেকজন একসাথে হয়েছিল, তাকে আর তার যার সাথে একটা অবৈধ সম্পর্ক, দুজনকে বোঝাবার জন্য যেটা করছো এটা পাপ, এটা অন্যায়, ঈশ্বর কোনোদিন অনুমোদন দেবেন না। তাদেরকে আমি বলেছিলাম পবিত্র আত্মা এখানে আছে। তারা দুজনে আগে পরিকল্পনা করে গোটা মণ্ডলীকে আর মণ্ডলী লিডারদেরকে মিথ্যে বলল। তারা বুঝলো না যে তারা আমাদেরকে শুধু মিথ্যে বলল না, পিতর তাকে জিজ্ঞেস করলো, সে কিন্তু পিতরকে এসে দিয়েছে টাকাটা, পিতরকে বলেছে এটা আমার দশমাংশ। পিতর তাকে বলল, তুমি পবিত্র আত্মার কাছে কেন তোমার মিথ্যে বলিলে? তোমার হৃদয় শয়তান কি এতটাই পরিপূর্ণ করেছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যে বলিলে এবং সেই জমির মূল্য কতটা রাখিয়া নিলে? সেই জমি কি বিক্রি করার আগে তোমার ছিল না? তারপর শুনুন, পবিত্র আত্মা যে ঈশ্বরের বাক্যে এবার লেখা আছে। সেদিনকে তারা দাঁড়িয়ে আমাদেরকে শুধু মিথ্যে বলেন, আমরা 7-8 জন ছিলাম, তারা পবিত্র আত্মাকে মিথ্যে বলেছে, বরং স্বয়ং ঈশ্বরকে বলেছে। তা পড়ছি আমি। তবে এমন বিষয় তোমার হৃদয়ে কেন ধারণ করিলে? পিতর তখন ওকে বকছে, তুমি মনুষ্যদের কাছে মিথ্যে কহিলে এমন নয়, ঈশ্বরের কাছে কহিলে। জানেন এর পরের লাইনটা কি লেখা আছে? অননীয় পড়লো আর মরল। প্রেরিত, নতুন টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের কথা বলছি, পুরাতন নিয়ম না। আপনি বুঝতে পারছেন এই ঈশ্বর কত ভয়ঙ্কর? প্রথমে পিতর বলল, তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যে বলিলে। লাস্ট লাইনে তিনি বলছেন, তুমি মনুষ্যদের কাছে মিথ্যে কহিলে এমন নয়, ঈশ্বরের কাছে কহিলে। পবিত্র আত্মা ঈশ্বর। আমি এরকম অনেক ঈশ্বরের বাক্য দিতে পারি, সময় হবে না। পরে খুঁজবেন বাইবেল, নিজে পড়বেন, চামচ করে সবাই খাইয়ে দেবে, এটা হবে না, নিজে খেতে হবে। ওই একই পবিত্র আত্মাকে, যে পবিত্র আত্মা ঈশ্বর হইতে নির্গত, তিনি আমাদেরকে সেই পবিত্র আত্মা দিয়েছেন। আপনি আর আমি যারা খ্রিস্টে বিশ্বাসী এবং সত্যি করে পরিত্রাণ পেয়েছি, ভণ্ড না। বাই দ্য ওয়ে, অনেকে যারা গির্জে বসে আছে যিশু যিশু করছে, তারা আসলে পরিত্রাণ পায়নি, তাদের জীবন দেখলেই বোঝা যাবে। পরিত্রাণ যখন আমি শেষের দিকে, আপনি নিজেই বুঝতে পারবেন যে যদি সত্যি করে আপনি পরিত্রাণ পেয়ে থাকেন, যদি আপনার জীবনে যদি এই ফলগুলো এগুলো না দেখা যায়, আসলে আপনি পরিত্রাণ পায়নি। আপনি নম করে মন্ত্র পড়েছে, আপনার পাস্টার আপনাকে কিন্তু মন্ত্র পড়েছে, কেন ওর খাতায় নাম লিখতে হবে যে গির্জা এতগুলো লোক আসে আমার। জানেন,
লোককে দিয়ে পাপীর প্রার্থনা করলে সে পরিত্রাণ পায় না, জানেন এটা ভালো করে? হ্যাঁ, আমার পরপর বলো যে তুমি, আমি অনেক পাপ করেছি, পাপ তুমি ক্ষমা করো, তারা বললো। তুমি আমার অন্তরে এসে আমার অন্তরে প্রভু, তারা বললো আমেন, পরিত্রাণ পেয়ে গেছে। আপনার মনে হয় সেটা মন্ত্র পড়ে যিশুকে পাওয়া যায়? অসংখ্য লোক চার্চে বসে গির্জে করে, তাদের পকেটে হাত দিলেই তারা টিকিট খুঁজে পাবে নরকের ফার্স্ট ক্লাস, খুঁজলেই পাবে তারা 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 তাই যিশু বলবেন, তারা বলবে আমি তোমার নামে এই করছি ওই করছি, যিশু বলবে আমি তোমাকে চিনি না। ট্রু পরিত্রাণ হচ্ছে কি জানেন? যখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন ঈশ্বরের আলোতে ধরলে কতটা পাপময়, আর আপনি বুঝতে পারবেন সেই পাপ আপনার ক্ষমা হওয়া দরকার, আর ক্ষমা একজনই করতে পারেন, যীশু খ্রিস্ট, যিনি সেই ক্ষমার দাম ক্রুশে দিয়েছিলেন। তার কাছে অনুতাপ করে যখন ক্ষমা চাইবেন, বলবেন তুমি আমার প্রভু, আজ থেকে আমি তোমাকে আমার জীবন দিলাম, আমার সব পাপ ক্ষমা করো, এই পাপের ভার আমি নিয়ে চলতে পারছি না। আর তারপর আপনার জীবনে সে ফল দেখা যাবে। দ্যাট ইজ ট্রু সালভেশন। আমরা অনেক বড় বড় ক্রুসেড করতাম। আমি একজন পাস্টারকে চিনি, আমার অনেক সিনিয়র, তারা ক্রুসেড করতো, আর তারা বিভিন্ন জায়গা, একটা এক্সাম্পল ধানবাদে কি করলো, 5,000 লোক যিশুতে বললো আমি যিশুকে গ্রহণ করবো, বলে কার্ডে নাম লিখালো, অলৌকিক কাজ হলো, অনেক লোক সুস্থ হলো। ধানবাদ এলাকার মণ্ডলীতে একজনের লোক বাড়েনি। কেন জানেন? ওর ওই আবেগে পড়ে মন্ত্র আওড়েছে, ওরা কেউ পরিত্রাণ পায়নি। সুস্থতা নিয়ে অনেকে বাড়ি চলে গেছে, পরিত্রাণ কেউ পায়নি। তাই যিশু বলেন যে সংকীর্ণ সেই রাস্তা, খুব কম লোক সেখান দিয়ে যাবে। তাই এই বাক্যগুলো আমার আর আপনার জন্য, যারা সত্যি করে পরিত্রাণ পেয়েছি। আসুন পড়ি, যোহন 14:16 17 পদ পড়ছি, 16-17। আমি পিতার কাছে নিবেদন করব, যিশু বলছেন, যিশু আমাকে আর আপনাকে সে পবিত্র আত্মা দিয়েছেন। যখন আমরা সত্যি করে পরিত্রাণ পেলাম, সেই মুহূর্তে পবিত্র আত্মা আমার হৃদয়ে এসে ঢুকলো। বিশ্বাস করুন এটা, বিকজ দ্য বাইবেল সেজ, ঈশ্বরের বাক্য বলেছে তাই। যে মুহূর্তে আপনি অন্তর থেকে সত্যি করে বিশ্বাস করলেন যে যীশু খ্রিস্ট ঈশ্বর আর তিনি আপনার ত্রাণকর্তা, সেখান থেকে আপনি নড়লেন না, সেই মুহূর্তে পবিত্র আত্মা এসে আপনার অন্তরে প্রবেশ করলো, আপনাকে মুদ্রাঙ্কিত করলো। বাইবেল বলছে এটা। তাই এই পবিত্রতা যার কথা আমি বলছি, তিনি ঈশ্বর, আর তিনি কি করেন, সেই পবিত্রতাকে ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আপনার ভিতরে থাকেন তিনি, আমার ভিতরে থাকেন তিনি। আমি পিতার কাছে নিবেদন করব এবং তোমাদের সঙ্গে চিরকাল থাকার জন্য এক সহায়ক তোমাদের দান করবেন। পবিত্র আত্মা হচ্ছে সহায়ক, হি ইজ এ হেল্পার। তিনি শুধু সহায়ক না, তিনি সান্ত্বনা দানকারী, হি ইজ এ কমফর্টার। আরেক জায়গায় বাইবেল বলছে হি ইজ এ কমফর্টার। তিনি সত্যের আত্মা। এই একই পবিত্র আত্মা হচ্ছে সত্যের আত্মা। তাই জন্য আমি কেন বলি বলুন তো, অনেক গির্জে বসে আছে যারা আসলে যিশুকে চেনে, তারা পরিত্রাণ পায়নি। তারা ভাবে, তাদেরকে খুব নিয়ম শেখানো হয়েছে, তোমরা সাদা পরে আসবে, 3টের সময় গির্জায় মাথা নিচু করে বসে থাকবে, মাথা কাপড় দিয়ে বসে থাকবে, এগুলো সব ঠিক, কিন্তু ওই নিয়মগুলো শিখে যা কিছু যায় না। কেন বলুন তো বলছি? ভালো করে পড়ে দেখুন। আর এক সহায়ক তোমার দান করবেন, তিনি সত্যের আত্মা। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার জীবনটা কি সত্য? আপনার মুখ দিয়ে কি সত্যি কথা বেরোয়? আপনার লাইফ কি ট্রু? যদি না হয়, আপনার ভিতরে পবিত্র আত্মা নেই, আপনি পরিত্রাণও পাননি। পরিত্রাণ পাওয়া মানুষ, তার জীবন সত্য হবে। প্রথম ইঙ্গিত হচ্ছে সেটা। রিমেম্বার দ্যাট, মনে রাখবেন এটা। তাই দরকার পড়লো একটু কথাটা ঘুরিয়ে বললেন, আপনার বিপদে পড়লেন, আবার লাভ হলো। আপনি ভাবছেন পবিত্র আত্মা আপনার ভিতরে কথা বলছে ওরকম? নো, তিনি সত্যের আত্মা, জগৎ তারপর বলছে শুনুন, তারপরে যোহন 14:17 পদ যিশু বলছেন, জগৎ তাহাকে গ্রহণ করতে পারে না, কারণ জগৎ তাকে দেখে নাই, তাকে জানেও নাই, কিন্তু তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে আছেন এবং তিনি তোমাদের অন্তরে বিরাজ করবেন। যদি পবিত্র আত্মা, যিনি সত্যের আত্মা, আমাদের অন্তরে বিরাজ করে, আমরা সত্য হয়ে যাব। আমাদের ওয়ার্ডস
আমাদের আচরণ, আমাদের কথা, আমাদের জীবনের নীতিগুলো সব সত্য হবে, দুর্নীতি থাকবে না। জানেন, একটা কাপে যদি আপনি চা ঢালেন, ওটা ছলকালে চা পড়বে। আপনি কবে কাপে চা ঢেলেছেন ছলকালে জল পড়েছে বলুন তো? হতে পারে না। তাই আপনার অন্তরে যদি সত্যের আত্মা থাকে, আপনাকে ছলকালে সত্য বেরোবে। ওই যে দুজনের কথা বলছি, ওদের অন্তরে সত্যের আত্মা ছিলই না, খালি যিশু করতো, সব ইয়েগুলো শিখে নিয়েছিল যে কি কি বলতে হয়, গির্জাতে বসে কি করে হাত তুলতে হয়, কি করে প্রশংসা করতে হয়, সব শিখেছিল ওরা। সত্যের আত্মা ছিল না, ওই পথে যেতেই পারে না। জন 14:26 পড়ছি, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা কথা যিশু তখনও বলছে পবিত্র আত্মা, 14 প্রথমে 16 এবং 17 পড়লাম, এবার 26 পড়ছি। কিন্তু সেই সহায়, সেই পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে, কার নামে? যিশুর নামে প্রেরণ করেছেন, তিনি সমস্ত বিষয় তোমাদের শিক্ষা দেবেন এবং তোমাদের কাছে কথিত সমস্ত বাক্য তোমাদের স্মরণ করিয়ে দেবেন। কিন্তু সেই সহায়, ওই সহায় কথাটা গ্রিক ভাষায় আসলে কি লেখা আছে জানেন? এই যে সহায় কথাটা লেখা আছে কমফর্টার, সান্ত্বনা দেবে। যে জানেন, বাংলায় আমি আপনাকে বারবার বলি, বাংলায় এক্স্যাক্টলি গ্রিক হিব্রু থেকে বাংলা করা যায় না, অসম্ভব। তাই এই কথাটা এখানে লেখা আছে সেই সত্যের আত্মা আর এক সহায় তোমাদের দান করিবেন, এখানে যে সহায় লেখা আছে এটা কমফর্টার, তার মানে আপনাকে সান্ত্বনা দেবে। আপনার সান্ত্বনা চাই? দুঃখ, অন্তরে ব্যথা, কার ঘাড়ে গিয়ে কাঁদছেন? অনেক অনেক স্ত্রীরা একটা ভুল করে, তার স্বামীরা যখন ব্যথা দেয় তখন তারা ভুল মানুষের কাছে গিয়ে কাঁদে। ওর থেকে বড় ফাঁদ আর হতে পারে না, বিশেষ করে সেটা যদি অন্য পুরুষ হয়। ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, আপনার পাস্টারকে বলুন, পাস্টার অন্য, তারা হাঁটে এমনভাবে, তাদের জীবন এমনভাবে তাকে চালাতে হবে, সে আপনাকে সেই দুর্বলতা বা সেই ফাঁকা জায়গাটা সে অ্যাডভান্টেজ নেবে না। সে আপনাকে সত্যের পথ দেখাবে, সে আপনাকে রাইট বলবে, সে আপনাকে চেতনার বাক্য বলবে, সান্ত্বনার কথা বলবে। কিন্তু এই ছাড়া যদি আপনি আপনার সেই দুর্ব্যবহার করার যে জায়গাটা, যেখানে আপনার স্বামী আপনার সাথে দুর্ব্যবহার করেছে, আপনি গিয়ে অন্য কারোর কাছে সান্ত্বনা চাইছেন, যে জায়গাটা আসলে আপনার ঈশ্বরের কাছে সান্ত্বনা চাওয়ার কথা। কেন? উনি সান্ত্বনা দেন, উনি সহায়ক। জানেন, স্বামীরাও তাই করে। তারা গিয়ে যদি বউদের সাথে একটু কিছু হয়, তারা গিয়ে অন্য একটা মেয়েকে নিজের ন্যাকা কান্না শোনায়। আমার বউ, এই ছেলেটা, আমাদের চার্চের ছেলেটা এক্স্যাক্টলি তাই করেছে। ওই কেন? ওর স্ত্রীর সাথে ওর বোন তো না, কিছু কিছু জিনিসে ওই দুঃখের কথাগুলো সেই মেয়েটা গিয়ে বলেছে, যার সাথে এখনো অবৈধ সম্পর্কে আছে ওর। ও বলেছে, আমি কি করে জানেন? কারণ সেই মেয়েটা আমাকে বলেছে বলে। তাই আমি ওকে বললাম, তুমি খুব বড় ভুল করছো, সান্ত্বনা দেওয়ার কথা ঈশ্বর, তোমার না। তাই জন্য আমি আপনাদের বলি, যারা যখন ব্যথিত হবেন না, তখন ভুল মানুষের কাছে যাবেন না। ওটা শয়তানের ফাঁদ হয়, আপনি পড়ে যাবেন। যতই নিজেকে স্ট্রং মনে করুন, আপনি পড়ে যাবেন। ঈশ্বরীয় কারোর কাছে যাবেন, যে সত্যি ঈশ্বরের সাথে চলে, যার চরিত্র দেখে বলতে পারবেন এর কাছে গেলে এ ঠিক পথে নিয়ে যাবে। কিন্তু সেই সহায়ক, যে পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে প্রেরণ করিবেন, তিনি তোমাদের সমস্ত বিষয়ে শিক্ষা দেবেন। আপনার শিক্ষার অভাব, পবিত্র আত্মাকে বলুন, হে পবিত্র আত্মা, আমাকে শিক্ষা দাও বাইবেল সম্বন্ধে। তিনি সব সত্যি আপনাকে নিয়ে যাবেন। বাইবেল বুঝতে পারছেন না? পবিত্র আত্মাকে বলুন, ঈশ্বর, তুমি তোমার পবিত্র আত্মার দ্বারা আমাকে শিক্ষা দাও, আমি বুঝতে চাই কি লেখা আছে। জানেন, পবিত্র আত্মা হচ্ছে এটা না, কোথাও লিখে রাখুন।
পবিত্র আত্মা হচ্ছে এই পৃথিবীতে ঈশ্বরের অব্যাহত বা বিস্তৃত বা অপ্রতিহত উপস্থিতি। আর বলি, পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বর পিতার উপস্থিতি এই পৃথিবীতে, যেটা অব্যাহত, যেটাকে থামানো যায় না, যেটা সারা পৃথিবীতে আছে। হি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ গড। পবিত্র আত্মা হচ্ছে এই পৃথিবীতে ঈশ্বরের অব্যাহত, ওনাকে থামানো যায় না, বা বিস্তৃত সারা পৃথিবীতে, বা অপ্রতিহত, যাকে স্টপ করা যায় না, উপস্থিতি। ঈশ্বরের উপস্থিতি এখানে আছে পবিত্র আত্মার রূপে। আপনি জানেন সেটা? আমরা বলি ঈশ্বর এখানে আছেন তিনি, তার আত্মা এখানে আছে। আপনার পাশে আছে এখন, রাইট নাও, রাইট হিয়ার গড ইজ। 1 কোরিন্থীয় 2 অধ্যায় 2 পদ পড়ি। আমরা জগতের আত্মাকে লাভ করিনি, ঈশ্বর আপনাকে দিয়েছে। আমি এই পদগুলো, আপনার যদি অবিশ্বাস লাগে যে ঈশ্বর আপনাকে পবিত্র আত্মা দিয়েছে, এই পদগুলো পড়লে আর যদি আপনি বাইবেলকে বিশ্বাস করেন, আজকে আপনার বিশ্বাস দৃঢ় হবে যে ঈশ্বর আমাকে পবিত্র আত্মা দিয়েছেন। যদি না দৃঢ় হয়, ভালো করে অন্তরটা খুঁজুন তো, ভালো করে নিজের লাইফটা দেখুন। পরিত্রাণ পেয়েছেন তো, না নম নম করে মন্ত্র বলেছেন? 1 কোরিন্থীয় 2 অধ্যায় 12 পদ। আমরা জগতের আত্মা লাভ করিনি, কিন্তু লাভ করেছি সেই আত্মাকে যিনি ঈশ্বর থেকে নির্গত হয়েছেন। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আমরা জগতের আত্মা লাভ করিনি, আমরা লাভ করেছি সেই আত্মাকে, সেই পবিত্র আত্মাকে যিনি ঈশ্বর থেকে নির্গত। হি কেম আউট অফ গড। তিনি ঈশ্বর থেকে বাহির্গত হয়েছেন। সেই আত্মা আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে, এখানে আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বোঝেন ওটার দাম, এর মূল্য বোঝেন? যে ঈশ্বর বেছে নিল আপনার হৃদয়, আপনার জীবনে পবিত্র আত্মাকে দিতে, আপনার ভিতরে, ইনসাইড ইউ। জীবন দেখে লোকে বলতে পারে সেটা? আপনি বলুন তো, ওই দুজন যে আমাদের মণ্ডলীতে এই পাপ কাজ করে এখনো আছে, তাদের মুখে কেউ যিশুর কথা শুনবে? আপনার মনে হচ্ছে শুনবে? এই ঈশ্বর থেকে নির্গত এই আত্মা, যে মোমেন্টে আপনি সত্যি করে ক্ষমা চাই যিশুকে গ্রহণ করলেন, পবিত্র আত্মা বলল, এই নাও, এটা তোমার ভিতরে থাকবে, আমি তোমার ভিতরে থাকবো। আই উইল লিভ ইনসাইড ইউ। আমরা জগতের আত্মা লাভ করিনি, কিন্তু লাভ করেছি সেই আত্মা যিনি ঈশ্বর থেকে নির্গত হয়েছেন, যেন আমরা বুঝতে পারি ঈশ্বর বিনামূল্যে আমাদের কি দান করেছেন। যেন বুঝতে পারি তিনি বিনামূল্যে, আপনি কিচ্ছু করেননি, অত ইম্পর্টেন্ট আপনি না। আপনি হয়তো খুব ভালো বিশ্বাসী, ঈশ্বরকে বিশ্বাস করেন, যত বড়ই ভক্ত হন, অত ইম্পর্টেন্ট না। আপনি কিছু করতে পারবেন না এই পবিত্রতা পাওয়ার জন্য, শুধু বিশ্বাস করতে হবে। তাই পৌল বলছেন, ঈশ্বর বিনামূল্যে আমাদের কি দান করেছেন যেন আমরা বুঝতে পারি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ঈশ্বর কি দিয়েছেন? 13 পদ। আমরা একই কথা একই বলি, মনুষ্যের জ্ঞান দ্বারা আমাদের শেখানো ভাষায় নয়, কিন্তু পবিত্র আত্মার দ্বারা শেখানো ভাষায়। জানেন, আপনি যে ঈশ্বরকে বুঝতে পারছেন আমার কৃতিত্বে না। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনার পাস্টারের কৃতিত্বে না, যত বড়ই পাস্টার হোক। আপনি ঈশ্বরের বাক্য বুঝতে পারছেন শুধু পবিত্র আত্মার কৃতিত্বে। তাকে ধন্যবাদ জানান। না আমাকে বলতে হবে, না কাউকে বলতে হবে। হ্যাঁ, কৃতজ্ঞ থাকুন আপনার পাস্টারের কাছে, সম্মান করুন, ভালোবাসুন, সাপোর্ট করুন, পাশে এসে দাঁড়ান, হেল্প করুন। করেন তো? না করলে ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করছেন আপনি। ঈশ্বর বলেছেন করতে, ওটা ইটস এ কমান্ড। আপনি বাইবেল ঠিক করে পড়েননি বোধহয়। আপনার যে পাস্টার না, যাকে ঈশ্বর আপনার মস্তক রূপে রেখেছেন, আপনার কর্তব্য তাকে সাহায্য করা। অর্থ দিয়ে তো সাহায্য করা কর্তব্য, ডেফিনেটলি। আপনার সময় দিয়ে, আপনার খেটে সাহায্য করা। বাইবেল আমি একটা প্রচার করি এই বিষয়ে।
আপনার পাস্টারকে জিজ্ঞেস করুন। আজ আমার থেকে বেটার প্রচার করে আরেকজন ইউটিউবে আছে, তিনি খুব দারুণ একটা পাস্টার, এই বিষয়ে বলেন, তিনি খুব সুন্দর। শুনবেন যে আপনার কি কর্তব্য, আপনার পাদ্রী, আপনি যে চার্চে যান, তাকে কিভাবে আপনি ট্রিট করবেন বা কিভাবে তাকে সম্মান দেখাবেন, হাও। কেননা তিনি সে এই মহামূল্য ঈশ্বর বাক্য আপনার কাছে নিয়ে আসছেন, কিন্তু তা আপনার পাস্টারের কৃতিত্বে কিন্তু আপনি বাক্য বুঝতে পারছেন না। ওই ভুলটা করবেন না, আপনি পবিত্রতার কৃতিত্বে। তাই 1 কোরিন্থীয় 2:13 লেখা আছে, আমরা একই বলি, মনুষ্যের জ্ঞানের দ্বারা আমাদের শেখানো ভাষায় নয়, কিন্তু পবিত্র আত্মার দ্বারা শেখানো ভাষায়, যা আত্মিক বিভিন্ন সত্যকে আত্মিক ভাষায় ব্যক্ত করেন। এই আত্মিক সত্য অনলি আত্মা বুঝাতে পারে। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? এক্সাম্পল, একটা চাইনিজ লোক যখন চাইনিজ ভাষা বলে, আর একটা চাইনিজই শুধু বুঝতে পারে, আর সেই বুঝিয়ে দিতে পারে, রাইট? একটা বাঙালি যখন বাংলা বলে, চাইনিজ বুঝতে পারবে না আমরা কি বলছি, ওর কাছে আওয়াজ লাগবে, শুধু ভাষা লাগবে না। ঈশ্বর বলছেন যে এই পবিত্র আত্মায়, এই যে আত্মিক বিষয়, ঈশ্বরের বাক্য যে আত্মায় আর ঈশ্বর যে আত্মায়, আত্মিক বিষয় বুঝাতে গেলে পবিত্র আত্মা লাগবে। তাই পবিত্র আত্মাকে ডাকুন, এভরিডে ডাকুন, আমাকে এসে ভরো তুমি, হে পবিত্র আত্মা, হে ঈশ্বর, তোমার আত্মা দিয়ে আমাকে ভরো। এটা যেন আমরা প্রার্থনা হয়। যোগ দিন আপনার প্রার্থনার লাইনের সাথে এই লাইনটা, হে ঈশ্বর, হে সর্বশক্তিমান ঈশ্বর, তোমার পবিত্র আত্মাকে দিয়ে আমাকে ভরো, এখন ভরো, আজ ভরো। This should be your prayer. আর তিনি বিশ্বস্ত, তিনি করবেন তাই। তারপরে লেগে 14 প্রাণিক মানুষ মানে জাগতিক মানুষ ঈশ্বর আত্মার থেকে আগত বিষয়গুলো গ্রহণ করতে পারে না, তাই তারা গির্জে ছেড়ে চলে গেছে। আমাদের মণ্ডলীতে অনেক এরকম আছে, এই সত্যগুলো গ্রহণ করতে পারেনি বলে, নিজের মাংসের অভিলাষ ছাড়বে না বলে, বা পাপ কাজ ছাড়বে না বলে তারা মণ্ডলী ছেড়ে দিয়েছে। কি বোকা তারা, ভাবে মণ্ডলী আমার, কি মণ্ডলী আমাদের মানুষদের, মণ্ডলী ঈশ্বরের। ইউ নেভার ফরগেট দ্যাট, কোনোদিন ভুলবেন না। আপনি আসলে ঈশ্বরকে ছাড়লেন, মানুষকে না। ঠিক যেমন পৌল বলেছিল না, তুমি মানুষকে মিথ্যে বলনি, তুমি সর্বশক্তিমান ঈশ্বরকে মিথ্যে বললে। তার পরিণতি সে তখন ঈশ্বর পড়ে মারা গেল। তার স্ত্রী এসে একই কথা বলল, একই হলো, স্ত্রীও মারা গেল। পড়ে নেবেন প্রেরিত 5 অধ্যায়। জানেন, ঈশ্বরের অনুগ্রহ আজকে অনেকে বেঁচে আছে, শুধু অনুগ্রহ আছে বলে না, উনি এত অনুগ্রহ দেখান। ঈশ্বরকে পরিহাস করে খুব লম্বা কেউ দৌড়াতে পারেনি আজ পর্যন্ত, চেষ্টা করবেন না। 2 তিমথী 1:7, কারণ ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, কিন্তু দিয়েছেন পরাক্রম, ভালোবাসা ও সুবুদ্ধির। এই গানটা গায় না, এই হওয়া তু পবিত্র, অদ্ভুত যুক্তি, তিনি যুক্তি দেন আমাদেরকে, পবিত্র আত্মা। কারণ ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি। ভীরুতা মানে ভয়। অনেকে গির্জে বসে থাকে, রাতেবেলা একলা অন্ধকারে বেরোবে না। আমি বলি, হ্যাঁ রে ভণ্ডর দল, তোরা যিশু যিশু কেন করিস? কেন জানেন ওরা ভয় পায়? কেন? ঠিক করে পরিত্রাণ পায়নি। ঠিক করে পরিত্রাণ পেলে এই পবিত্র আত্মা যে ওর অন্তরে থাকতে হয়, সেই আত্মা ভীরুতার আত্মা না, বরঞ্চ পরাক্রম। আমি আপনাকে একটা কথা বলি, শুনে রাখুন। আমার অন্তরে যে পবিত্র আত্মা আছে আর যে যিশু বাস করেন, মন্দ শক্তি, শয়তান এবং ভূতে তাদের ভয় পায়। তাই আমি সবাইকে বলি, আমি ভূতকে কোনোদিনই ভয় পাইনি, কোনোদিনই পাবো না। তারা বরঞ্চ আমাকে ভয় পায়, কারণ আমার ভিতরে যিনি থাকেন তিনি জগতে যে আছে তার অপেক্ষা মহান। বিশ্বাস করেন এটা? তাই পবিত্র আত্মা আমাদের ভীরুতারা, যে ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, কিন্তু দিয়েছেন পরাক্রম, ভালোবাসা এবং সুবুদ্ধির। নির্বোধের মতন ব্যবহার করছেন আর ভাবছেন পবিত্র আত্মা ভিতরে আছে। নট পসিবল। ঈশ্বর আপনাকে পবিত্র আত্মা দিয়েছে। ঈশ্বর আপনাকে আপনার ভিতরে পবিত্র আত্মা দিয়েছে। ভীরুতার আত্মা না, কিন্তু পরাক্রম,
ভালোবাসা এবং সুবুদ্ধির। শুধু দিয়েছেন না, তিনি প্রথম হচ্ছে ঈশ্বরের আত্মা, তিনি ঈশ্বর, তিনি ঈশ্বর সাথে নির্গত। আপনি সব ওয়ার্ডসগুলো আশা করি আপনারা ঘুরিয়ে আবার দেখবেন আর লিখবেন কোথাও একটা নোটস নিয়ে। পবিত্র আত্মা আমাকে আর আপনাকে, যখন আমরা যিশুকে গ্রহণ করেছিলাম, তিনি আপনাকে আমাকে পবিত্র আত্মার মুদ্রাঙ্কিত করেছিলেন। হি সিল্ড আস until the day of redemption. The Holy Spirit has sealed our lives. Sealed, আপনি মোহর দেখেছেন আগেকার দিনে যারা যারা মারতো, পোস্ট অফিসে মারতো, পোস্ট অফিসে গালা দিয়ে ঢং করে মেরে দিত। আমার মনে হয়, আপনার হয়তো মনে নেই, আমার মনে হয় যে পোস্ট অফিস যেতাম আমি এই জন্য। আমার বাবা পোস্ট অফিসে চাকরি করতো এই জন্য। বাবা যখন বেঁচে ছিলেন তিনি পাস্টার ছিলেন, কিন্তু তিনি চাকরি করতেন গভর্নমেন্ট পোস্ট অফিসে, জিপিওতে করতেন। তাই আমি ওনার অফিসে যেতাম অনেকবার, আর দেখতাম গালা দিয়ে বড় বড় পার্সেল, বড় বড় চিঠিকে খুব জোর জোর মোহর দিচ্ছে, মুদ্রাঙ্কিত করছে, লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পোস্টাল ডিপার্টমেন্ট। পবিত্রতা ওইভাবে আপনাকে আমাকে মুদ্রাঙ্কিত করে আর বলে তুমি আমার, তোমার ভিতরে কিছু ঢুকবে না, কিছু বেরোবে না। তাই জন্য যারা আসলে পরিত্রাণ পেয়েছে তাদেরকে কোনোদিন এই জন্মে ভূতে ধরবে না, পারে না ধরতে। আপনি সিল্ড। আপনি কোনো সিল করা বোতল দেখেছেন? ওটাকে এদিক করে ওদিক করে উল্টান, কিছু না ঢুকবে, কিছু না বেরোবে। আপনি পবিত্র আত্মার দ্বারা, আমি পবিত্র আত্মার দ্বারা সিল, মুদ্রাঙ্কিত, কিছু ঢুকছে না, ভয় নেই। তাই ভয় পাবার কিছু নেই। তাই যত টুকটাক লোকে করুক, এই করুক সেই করুক, তাদেরকে উল্টে বরঞ্চ বলে আসবে খুব সাবধান থাকিস, আমাদের ঈশ্বর খুব ভয়ঙ্কর। পবিত্র আত্মা, ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, পরাক্রমের আত্মা দিয়েছেন। পরাক্রমের মতন কথা বলুন না, কিউ মিউ মিউ করছেন বিড়ালের মতন। ঈশ্বরের নাম জিহুদা সিংহ। কিসের ভয়? মরার ভয়। কি লোকে মেরে ফেলবে আপনাকে যিশুর কথা বললে? আপনি বুঝতে পারছেন না? আপনাকে যখন লোকে বলে আপনার প্রাণ নিয়ে নেবে, আমি লোককে বলি তুমি আমাকে কি বলছো জানো, তুমি আমাকে আসলে থ্রেট করছো, তুমি আমাকে স্বর্গে পাঠিয়ে দেবে। আমি স্বর্গে এমনি যেতে চাই, ওখানে ঈশ্বর আছে আমার, পবিত্র ঈশ্বর। স্বর্গ ওটা আমাদের গন্তব্যস্থল। তুমি আমাকে থ্রেট করতে পারবে না আমার জীবনের জন্য। অনেকবার এরকম করেছে লোকে। তা কিসের ভয় আপনার? পৌলের মতন বলুন, আমি বেঁচে থাকলে যিশু, মরে গেলে লাভ। আপনার আমার পিতা জিহুদাস সিংহ বিড়ালের মতন কি মিউ মিউ করছেন? ভণ্ডের দল, জানেন না তাই করছেন। যদি জানতেন এই ঈশ্বর কে, আপনার কথা পাল্টে যেত, আপনার জীবন পাল্টে যেত। ঈশ্বর আপনাকে ভীরুতার আত্মা দেননি। মুখ খুলে যিশুর কথা বলুন লোককে। ভয় কিসের? কি হবে? সবচেয়ে খারাপ কি হবে এটা জেনে নেবেন। সবচেয়ে খারাপ আপনার জীবন যাবে। আপনার জীবন গেলে আপনি স্বর্গে ঈশ্বরের সাথে। প্রথম এফেসীয় 1:13 পড়ি, 13-14 পদ পড়ি। পবিত্র আত্মা, তার আগে আরেকবার বলি, পবিত্র আত্মা আমাকে আর আপনাকে মুদ্রাঙ্কিত করেছে, সিল দিয়েছে আর বলেছে তুমি আমার, অনন্তকালীন, আনটিল দ্য ডে অফ রিডেমশন, যতদিন না যিশু আসছে আমাদের নিতে। আমাদের তার হাত থেকে কেউ কাটতে পারবে না। আর এফেসীয় 1:13 পদ, আর তোমরা যখন সত্যের বাণী, তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনেছ, তখনই তোমরা খ্রিস্টে অন্তর্ভুক্ত হয়েছ। বিশ্বাস করে তোমরা তাহার প্রতিশ্রুতি পবিত্র আত্মার মুদ্রাঙ্কনে চিহ্নিত হয়েছ। আপনি আর আমি পবিত্র আত্মার মুদ্রাঙ্কনে মুদ্রাঙ্কিত হয়েছি। আমেন, আমেন। কত বড় আশ্বাস বলুন তো, যে আপনাকে ঈশ্বরের হাত থেকে কেউ কাটতে পারবে না, কেউ পারবে না। কত বড় আশ্বাস এটা, কত বড় হোপ, যে নো ওয়ান, যিশু বলছে নো ওয়ান ক্যান প্লাক দেম আউট অফ মাই হ্যান্ড। উফ, আপনি বুঝতে পারছেন আমরা আমাদের ঈশ্বরকে? চোদ্দ পদ, যিনি আমাদের উত্তরাধিকার সুনিশ্চিত করার জন্য অগ্রিম বায়না স্বরূপ, যতক্ষণ না তিনি নিজের মহিমা প্রশস্তির জন্য তাহার আপনজনদের মুক্ত করেন। তিনি বায়না দিয়েছেন কি? পবিত্র আত্মার টোকেন দিয়েছে আমাদের অন্তরে, যে এই নাও পবিত্র আত্মা, তোমাদের দিলাম, বায়না দিলাম, এর পুরোটা তোমরা পাবে যখন স্বর্গে যাবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? তিনি কত ভালোবাসেন আমাকে আর আপনাকে।
যে তিনি তার আত্মা, তাহার থেকে নির্গত, আমি পড়লাম এটা, ওনার থেকে নির্গত, প্রথম করিন্থীয় 2:12, ওনার ঈশ্বর থেকে নির্গত আত্মা তিনি আমাদের ভিতরে রাখলেন। আর বলে নেই নাও, এর পুরো ফর্মটা তোমরা এখন বুঝতে পারবে না, ওনার পুরো ফর্ম তোমরা বুঝতে পারবে না, কিন্তু তোমরা যখন স্বর্গে যাবে, আমার সামনে যাবে, তখন বুঝবে পবিত্র আত্মা কে। আমরা যারা পরিত্রাণ পেয়েছি, যারা আসলে পরিত্রাণ পেয়েছি, রিয়েলি, ওই নম করে মন্ত্র পাঠ করে পরিত্রাণ, ওদের কথা আমি বলছি না, তারা জানেই না পরিত্রাণ কি করে পেতে হয়, তাদের ঠিক করে, আর তাদের দোষও না, আমি তাদের দোষও দিচ্ছি না, তাদের কেউ বলছে না যে পরিত্রাণ এমনি করে পাওয়ার কথা, তাদের বলছে না যিশু কে, নিয়ম শেখাতে ব্যস্ত হয়ে গেছে। সাদা পরে প্রার্থনা বসে সবাইকে বসিয়ে দিই, আমার কাছে অনেক ছবি আছে, কিছু কিছু বাড়ি থেকে আমার লোকে ছবি পাঠায় আমাকে, যে ওরা সভা করতে আসছে, কিন্তু একই বাড়ির লোকে জীবন দেখলে শয়তান লজ্জা পাবে, মানে শয়তান বলবো অত শয়তান, আমিও তত শয়তান না, কিন্তু তাদের ভাই সভা হচ্ছে যিশুর নামে, সাদা সাদা পরে বসে আছে সব একদম। তাই যিশু বলেছেন, তিনি বলবেন আমি তোমাকে চিনি না। আসল পরিত্রাণ কি? বাইবেল পড়ুন, এই পবিত্র আত্মাকে বলুন, আপনার পাস্টারকে জিজ্ঞেস করুন যে আসল পরিত্রাণ কি, হোয়াট ডাজ ইট লুক লাইক, হোয়াট ইজ সালভেশন, হাউ ডু আই গেট ইট। আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আসল পরিত্রাণ, যিশুর উপর বিশ্বাস করে এবং তার রক্তে ধুয়ে শুচি হয়ে, তার কালভেরি সেই রক্তে যারা নিজেদের পাপ ধৌত হয়েছে এবং তাকে গ্রহণ করেছে প্রভু বলে, আর প্রভু বলে গ্রহণ করে রেখে দিয়েছি প্রভু বলে, তাদেরকে পবিত্র আত্মা তাহার মুদ্রাঙ্কনে মুদ্রাঙ্কিত করেছেন, আমাদের কেউ নড়াতে পারবে না। 2 করিন্থীয় 1:22, আবার ঈশ্বর আবার বলছেন তিনি ঈশ্বর, আর তিনি আমাদেরকে মুদ্রাঙ্কিত করিয়াছেন এবং আমাদের হৃদয় পবিত্র আত্মাকে বায়না দিয়েছেন। আবার তিনি রিপিট করছেন, তিনি বোঝাবার চেষ্টা করছেন ঈশ্বর, যে বোঝো তোমরা কে, তোমাদেরকে আমি এত ভালোবাসি যে আমার আত্মাকে তোমাদের ভিতরে আমি ঢেলে দিয়েছি। আপনাকে প্রশ্ন করি, এখন দাম দিচ্ছেন, মূল্য দিচ্ছেন সেই পবিত্র আত্মা যে আপনার ভিতরে বাস করে, আপনার জীবন কি সে তার মূল্য দিচ্ছে, নাকি ঠুনকো ভাবছেন? এই পবিত্র আত্মা শুধু আমাদের মুদ্রাঙ্কিত করেন, তিনি আমাদের ভিতরে বাস করেন। রোমীয় 8:11, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদের মধ্যে বাস করে, তবে তিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরের বাসকারী আপন আত্মার দ্বারা, মানে যে আত্মা তোমার অন্তরে বাস করে, আত্মার দ্বারা তোমাদের মর্ত দেহকে জীবিত করিবেন। যে ঈশ্বর বলছে, যে পবিত্র আত্মার দ্বারা, যে পবিত্র আত্মার শক্তিতে যিশুকে তিনি পুনরুত্থিত করলেন, সে একই পবিত্রতা যিনি আমাদের অন্তরে বাস করেন, সেই শক্তির দ্বারা আমাদের এই দেহটা, আমরা যদি মারা যাই, তিনি যখন যিশু আসবেন আমাদের তিনিও পুনর্জীবন দেবেন, রেজারেক্ট করবেন আবার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? পবিত্র আত্মা আমাদের ভিতরে থাকেন। এবার আপনি একটা প্রশ্ন করতে পারেন, যে প্রশ্নটা অনেকে করে, আমরা যখন পাপ করি, পবিত্রতা থেকে আমাদের ছেড়ে চলে যায় তিনি পবিত্র বলে। ও বাই দ্য ওয়ে, নামটা বুঝতে পারছেন? নাম মানে খাবারের নাম যখন বলে, একটা খাবারের নাম বলে চিলি চিকেন, সবাই বাঙালিরা খুব চিলি চিকেন খায়, নামটাই বলে দিচ্ছে খাবারটা কি, লঙ্কা এবং মুরগি, রাইট? চিলি চিকেন কিংবা ফ্রাইড রাইস, ভাতকে ভেসে দিয়েছে, মাঝখানে কিছু দিয়ে দিয়েছে আনাজ। আপনাকে যদি কেউ ফ্রাইড রাইস দেয়, আপনাকে সে ভেটকি মাছ দেবে না, ভয় না, বলে আমি 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 ফ্রাইড রাইস বানাচ্ছি, আপনি কি বসে ভাববেন ভেটকি মাছ বানিয়েছে? না, ভাববেন না ওটা, বিকজ ও বলেছে অলরেডি ফ্রাইড রাইস। হয়তো সেটা এত জঘন্য খেতে, ভেটকি মাছ আমার লাগবে। খেয়াল করেছেন ঈশ্বরের আত্মার নাম কি? পবিত্র আত্মা, হোলি স্পিরিট। তিনি পবিত্র
ওনার নামই ওনার চরিত্র। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? তাই এই পবিত্র আত্মা যখন ভিতরে থাকে ওর মূল্য দিতে শিখুন। কিন্তু আমরা যেহেতু মানুষ, আমরা ভুল করি। ইয়েস, উই মেক মিস্টেক্স, হিউম্যান বিংস, আমরা রক্ত মাংসের মানুষ। আমরা এখন ভুল করি। প্রশ্ন, তিনি কি ছেড়ে চলে যান আমাদেরকে? দেখুন, আসুন বাইবেল পড়ে দেখি। আমরা একটা পবিত্র স্থানে বাস করি ঈশ্বরের সাথে, আসলে সত্যি করে। কিন্তু আমরা যেহেতু আত্মিক জায়গায় পবিত্র স্থানে ঈশ্বরের সাথে বাস করি, কিন্তু আমাদের এই মাংসটা এত দুর্বল যে অনেক সময় ঈশ্বর বিরোধী ভুল করে বসে, পাপ করে বসে। এই পাপ কিন্তু পাপের জীবনধারা না, এই পাপ হচ্ছে মিস্টেক, যেটা আমরা যখন করি আমরা অনুতাপিত হই, তখন সেই পাপের কথা ঈশ্বর বলছেন। এফেসীয় 4:30 আর ঈশ্বর সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যার দ্বারা তোমরা মুক্তির দিনে অপেক্ষায় মুদ্রাঙ্কিত হয়েছ। বলছেন যে তোমরা যখন পাপ করো, আমরা যখন পাপ করি, আমি যখন পাপ করি, তখন আমরা পবিত্র আত্মাকে ব্যথা দিই, তিনি কোনো দিন ছেড়ে চলে যাবেন না। আপনি হয়তো এই ওয়ার্ডসটা হয়তো পড়েননি ঠিক করে, তাই ভাবছেন ছেড়ে চলে যাবেন। যিশু বলেছেন যে আমি পিতার কাছে প্রার্থনা করব যে তিনি তোমাদের একটা সহায়ক পাঠায়, যিনি চিরকাল তোমাদের সাথে থাকবেন। চিরকাল মানে চিরকাল। আপনি এমন কিছু করতে পারেন না যে পবিত্র আত্মা আপনাকে ছেড়ে চলে যাবে। কেন? কিন্তু আপনি এমন কিছু করতে পারেন যে তিনি গ্রিভড হবেন বা দুঃখ পাবেন, কি দুঃখিত হবেন। এই কথাটা, দুঃখিত কথাটা আসলে, গ্রিভ কথাটা হচ্ছে লুপেও, তার মানে জানেন কি? ডুকরে ডুকরে কাঁদা, বিলাপ করা, দুঃখে ভারগ্রস্ত হওয়া, দুঃখময় হওয়া। আমরা পারি পবিত্র আত্মাকে এগুলো করাতে। কেন করব? তাই ঈশ্বর বলছেন করো না, ডোন্ট। উনি ব্যথা পান, উনি ভারাক্রান্ত হন। পবিত্র আত্মা, যে পবিত্র আত্মা আপনার ভিতরে আছে, তিনি কিন্তু আপনাকে এত ভালোবাসে, আপনাকে ছেড়ে তিনি চলে যাবেন না। তাই আপনার প্রশ্ন যদি হয় যে আমরা এখন পাপ করি, পবিত্র আত্মাকে ছেড়ে চলে যান, না, তিনি ছেড়ে চলে যান না। তিনি চিরকাল আপনার সাথে থাকবেন। ওটা ওনার প্রতিজ্ঞা। ফাইনালটা, যদি পবিত্রতায় এতগুলো জিনিস হয়, তিনি ঈশ্বর হন, তিনি এই হন, তিনি সেই করেছেন, তিনি আমাদের মুদ্রাঙ্কিত করে আমাদের ভিতরে থাকেন, তিনি আমাদের ছেড়ে চলে যাবেন না, তিনি দুঃখ পান, যদি এমনি হয়, তাহলে পবিত্র আত্মার দ্বারা চালিত একটা জীবন দেখতে কেমন হবে? কোন আত্মা? পবিত্র আত্মা, হোলি স্পিরিট। গালাতীয় 5:16 থেকে পড়ি। হ্যাঁ, অসম্ভব অনেকবার এই প্রচার শুনেছেন। আরেকবার মনে করে দিই যে পবিত্র আত্মার দ্বারা চালিত একটা জীবন এমনি দেখতে হয়। ঈশ্বর বলছেন, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, পবিত্র আত্মার বশে চলো, তাহলে মাংসের অভিলাষ পূর্ণ করবে না। বুঝতে পারছেন আমি কি বলছি? আমরা যদি পবিত্র আত্মার বশে চলি, তাহলে আমরা মাংসের অভিলাষ পূর্ণ করবো না। কেন? আমাদের মাংস কনস্ট্যান্টলি ঈশ্বরের বিরুদ্ধে চরণ করে আর বলে এটা কর, ওটা কর, ওটা কর। কারণ দেহ আত্মার বিরুদ্ধে। বললাম না, ঈশ্বর বলছেন আপনার দেহ আপনারই শত্রু, মানে আপনার দেহটা আপনারই শত্রু আসলে। তাই তো পৌল বলছে আমি আমার দেহকে আমার যিশুর ক্রুশারোপিত করি রোজ। করবেন, দেখবেন, তাহলে মাংসের বশে চলবেন না। কারণ দেহ আত্মার বিরুদ্ধে এবং আত্মা দেহের বিরুদ্ধে অভিলাষ করে। কারণ এই দুইটি বিষয় একটি অন্যটির বিপরীত। আপনার আত্মা, যেটা পবিত্র আত্মা দ্বারা চালিত, সেটা আপনার মাংসের বিরুদ্ধচরণ করে। বিকজ মাংস বলে ভুল কর, ভুল কর, আত্মা বলে নো, ডোন্ট, ফলো দ্য লর্ড, পবিত্রতায় চলো, ঈশ্বরের পথে হাঁটো। আর কিন্তু যদি পবিত্র আত্মার মাধ্যমে পরিচালিত হও, তবে ব্যবস্থার অধীনে নও। ব্যবস্থা মানে ল, পুরাতন নিয়ম। ওই নিয়মে মানুষ, আর পৌল বলছে নিয়ম মৃত্যু নিয়ে এসেছিল। কেউ যিশু ছাড়া কেউ সব নিয়ম পালন করতে পারেনি, আপনিও পারবেন না। আবার দেহের সমস্ত কাজ যা প্রকাশিত, সেগুলো
হচ্ছে এই, শুনতে ভালো লাগবে না, মিলিনিয়ান বাড়ির জীবনে আছে কোনো একটা জায়গায় এই ঈশ্বর যেগুলো বলছে আত্মার পথে চলতে, পবিত্র আত্মা দ্বারা চালিত জীবনের, পবিত্র আত্মার দ্বারা চালিত একজনের জীবনে এইগুলো দেখা যাবে না। কোনগুলো? ঈশ্বর লিস্ট করে দিয়েছেন, লিস্টটা শুনুন। বেশ্যাগমন, অপবিত্রতা, লালসা, জাদুবিদ্যা, এই টুকটাক করেন। পশ্চিমবাংলায় বড় বড় তান্ত্রিক কুনিন সব আছে, মানুষ অসংখ্য। হাত তুললে এখানে কি তাবিজ দেখা যায় নাকি কোমরে লুকিয়ে বেঁধেছেন, গিজে যাচ্ছেন? যারা গিজে যাচ্ছেন তারা, যারা বসে থাকেন এখানে তাবিজ, ওখানে তাবিজ, বিভিন্ন জায়গায় সব পাথর ঝুলছে। আপনি ঈশ্বরের না, ভয় নেই। আপনার পাস্টারকে বোকা বানাবার চেষ্টা করছেন, কেন ঢেকে রাখেন বলে এই জন্য ওগুলো। কেন ঈশ্বর বলছে আপনি মাংসের বশে চলছেন। আবার পড়ি, বেশ্যাগমন, অপবিত্রতা, লালসা, জাদুবিদ্যা, মূর্তি পূজা। ও বাই দ্য ওয়ে, মাতা মরিয়ম একটা মূর্তি। আপনারা যারা মাতা মরিয়মের সামনে, ওই মাতা মরিয়ম বলে না, মরিয়ম, মেরি, যিশুর মা, জাগতিক মা, যার জন্য যিশু ক্রুশে প্রাণ দিয়েছিলেন, যার পাপের ক্ষমার নিমিত্ত যিশু মরেছিলেন, তিনি স্বর্গের রানী না, স্বর্গে কোনো রানী নেই, স্বর্গে একটাই রাজা, সর্বশক্তিমান ঈশ্বর। জেনে রাখুন এটা। ক্যাথলিক চার্চ আপনাদের দিয়ে মরিয়মের সামনে মাথা নত করায়, ওটা একটা মূর্তি পূজা করায়। আপনারা সব শুদ্ধ একসাথে নরকের দিকে যাচ্ছেন খুব জোরে, হাই স্পিডে। বন্ধ করুন, বাইবেল পড়ুন। মূর্তি পূজা ঈশ্বর ঘৃণাস্পদ। আপনি যিশুর মূর্তি যদি রাখেন, আপনি ঈশ্বরের ঘৃণাস্পদ কাজ করছেন। কেন ঈশ্বরের আত্মা, আপনি কি আকার দেবেন তাকে? নানা প্রকারের শত্রুতা, বিবাদ, শত্রুতা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলাদলি। আপনাদের মণ্ডলীতে আছে দলাদলি, হিংসা, মাতলামি, ফুর্তি, এ ধরনের অন্য দোষ, এগুলো আত্মার দ্বারা চালিত হলে এগুলো আপনার দেখা যাবে না। কিন্তু আত্মার দ্বারা, পবিত্র আত্মার দ্বারা চালিত জীবনে কি দেখা যাবে? তারপর তিনি বলছেন, এই সব বিষয় আমি তোমাদের সাবধান করছি, যেন আগেও করেছিলাম। আমি একটু আগে বলেছিলাম না, যারা মরিয়মের মূর্তির সামনে যারা ধূপধানি দিচ্ছে, আমি বড়দিনে দেখেছিলাম, বড়দিনে ভিডিও দেখছি, বড়দিনে গান হচ্ছে, একটা পরিবার বসে মরিয়মের সামনে করছে। আমি হচ্ছে এদের হয়েছে কি? এদেরকে কে ভ্রান্তির পথে নিয়ে গেছে? তারা এটা পড়েইনি, গালাতীয় 5 অধ্যায় পড়েনি। যাদের মধ্যে এই সব দেখা যায়, ঈশ্বর বলছেন যারা এইরকম আচরণ করে তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? কোনো মতে আপনি ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবেন না যদি এগুলো আপনার লাইফে থাকে, লাইফস্টাইল থাকে। এরকম ভুল অনেকে করে, ক্ষমা চাইবেন। ওটা যদি আপনার জীবনের ধারা হয় তাহলে শেষ। আপনি তাহলে বলছেন, আমি কেয়ার করি না তুমি কি বলছিস তোমার বাক্যে, আমি কেয়ার করি না তুমি যে ক্রুশে আমার জন্য প্রাণ দিয়েছিলেন, আমি কেয়ার করি না তুমি বলেছো মূর্তি পূজা না করতে, তুমি বলেছো কোনো মূর্তি আমার সামনে হবে না, আমি কেয়ার করি না যে তুমি আমাকে ভালোবাসো, আমি কেয়ার করি না তুমি আমার জন্য ক্রুশে প্রাণ দিলে। আমার যা ইচ্ছা আমি করব, আর এইগুলো আমার ইচ্ছা। ঈশ্বর আপনাকে বলছে আপনি কোনো মতে স্বর্গরাজ্যে স্থান পাবেন না, নো চান্স। আপনি গির্জে সারাদিন বসে থাকুন আর না বসে থাকুন, যত মরিয়মের মূর্তি বাড়িতে আছে না, আর যত যিশুর ছবি আছে, মরিয়ম মূর্তি আছে, সব টান মেরে ফেলে দিন। ঈশ্বরের বাক্য বলছে তাই। কেন ঈশ্বরের বিরোধিতা করেন মানুষ? কেন? একটু হলে তো যিশুর প্রতি ভালোবাসা আছে আপনার, একটু হলে তো বাক্য মানতে চান, মানুন না ঠিক করে। 22 পদ ঈশ্বর বলছেন, কিন্তু পবিত্র আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, পরোপকারিতা, বিশ্বস্ততা। শুদ্ধ বাংলায় বলা আছে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা এবং ইন্দ্রিয় দমন। এই প্রকার গুণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। মানে ঈশ্বর তার বিরুদ্ধে কিছু বলেন না। একটা
পবিত্র আত্মার দ্বারা চালিত জীবনে যদি এগুলো না দেখা যায়, তাহলে আপনি ভালো করে চেক করে দেখুন পরিত্রাণ পেয়েছেন তো। কেন পরিত্রাণ সত্যি করে পেয়ে থাকলে পবিত্র আত্মা আমাদের অন্তরে বিরাজ করবে। তার বাক্য অনুযায়ী এতগুলো পড়লাম। আমরা যদি পবিত্র আত্মার বসে 25 পদ জীবন ধারণ করি, তবে এসো আমরা আত্মার বসে চলি। এইগুলোই না দেখা যায়। আত্মার ফল আপনার জীবনে দেখা যায়। প্রেম, মানুষকে ভালোবাসেন, ঈশ্বরকে ভালোবাসেন, জেনুইনলি ভালোবাসেন, স্বার্থপরের মতন না। কি লাভ পাবেন তার থেকে তাই ভালোবাসা দেখাচ্ছেন, ওটা না, ওটা স্বার্থপরতা। প্রেম, ঈশ্বরীয় প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা। আপনাকে কেউ ব্যথা দিচ্ছে, আপনাকে যেই ব্যথা দিল, ও হয়তো আমাকে একটু ব্যথা দিল, আপনি তাকে 4 গুণ বেশি ব্যথা দিলেন। ওটা দীর্ঘ সহিষ্ণুতা, ওটা দীর্ঘ সহিষ্ণুতার উল্টো। ঈশ্বর বলছেন দীর্ঘ সহিষ্ণুতা মানে সহ্য শক্তি। ঈশ্বরকে বলুন আমাকে দাও, যাতে আমি ও যা করছে ওর প্রতি ওটা না করি, বরঞ্চ তোমার প্রেম দেখায়। মাধুর্য আছে না, খুব কর্কশ। আমি কিছু যখন রাস্তায় যাই, কিছু বাড়িতে ঢুকি, তখন দেখি মারা বাচ্চাদের বকছে, কিংবা কাউকে স্বামীকে ডাকলো, কিংবা স্বামী তার কাউকে ডাকলো, মেয়েকে ডাকলো, ছেলেকে ডাকলো। এত কর্কশ, মাধুর্যের ম নেই। মানে ওই বাড়িতে ভূতেও ঢুকবে না, ওই কর্কশ এত বেশি, ওরা এত জোর কথা বলে। আপনার বাড়ি যেন এরম না হয়, আপনি এরম না হন। পবিত্র আত্মার ফল হচ্ছে মাধুর্য। আপনার কথা কি মধুর বেরোয়, নাকি কেউ একটুখানি পালক উল্টো ঘষে দিলেই মুখ দিয়ে এমন ফরা বেরোবে যে আপনি খ্রিস্টান না যিশুর অনুগামী না অন্য কিছুর অনুগামী, তখন আর পার্থক্য থাকবে না। দীর্ঘশ্রেষ্ঠতা, মাধুর্য, মঙ্গল ভাব। অন্যের প্রতি আপনার মঙ্গল ভাব আছে, যে অন্যের যাতে মঙ্গল হয়। বিশ্বস্ততা, আপনি বিশ্বস্ত। আপনি যদি বলেন আপনি একটা জিনিস করবেন, একটা বাচ্চাকে যদি প্রমিস করেন যে তাকে একটা লজেন্স দেবেন, আপনি কি বিশ্বস্ত যে সেই বাচ্চাটাকে সেই লজেন্স দেবেন? বিশ্বস্ততা ছোট জিনিস আর বড় জিনিসের সেম। মৃদুতা, নম্রতা, তার মানে নম্র। সরি কি করে বলেন? নম্রতা বেরিয়ে যাবে ওখানে। কি করে বলেন? ভুল করার পর আপনি সরি কি করে বলেন বলুন? আমি অনেককে সরি, বড়দা সরি, কিছু মনে করবে না। আমি মনে করি ওরে অহংকারী, তুই তো পড়বি আর মরবি। আপনার সরি বলা দেখে, আপনি যদি ভুল করেন, আপনি যখন ক্ষমা চাইবেন, সেই ক্ষমা চাওয়া দেখে বলে দেওয়া যায় আপনার ভিতরে কতটা নম্রতা বাস করে, কি করে না। ইন্দ্রিয় দমন মানে জানি কি, আমাদের 5টা ইন্দ্রিয়। ভুল দেখবো না, ভুল খাবো না, ভুল জায়গায় যাবো না, এই ইন্দ্রিয় দমন। ওগুলো করতে তো চাইবে, সেটাকে দমন করে রাখা, পবিত্র আত্মার শক্তিতে দমন করে রাখা, ইন্দ্রিয় দমন। এগুলো হচ্ছে পবিত্র আত্মার ফল। আপনার জীবনে আছে? পাওয়া যায় খুঁজে? আসুন আজকে নিজের জীবন এই বাক্যের আলোতে তুলে ধরি। আর ঈশ্বরকে বলি, ঈশ্বর দয়া করো। পবিত্র আত্মা করে, পবিত্র আত্মা এসে আমাকে ভরো। আমার সাথে এই প্রার্থনা করবেন, পবিত্র আত্মা তুমি আমাকে ভরো আমার জীবনে, আমার ভিতরে তুমি এসো। আরাধনা হো আরাধনা, প্যারে মসিহা কি আরাধনা, यहोवा शम्मा की आराधना, हमें यहोवा निशी की
কিন্তু পরাক্রম এবং প্রেমের আত্মা দিয়েছ, যার দ্বারা তোমাকে আমরা আব্বা পিতা বলতে পারি। হে পবিত্র আত্মা, এসো। हे यहोवा, तू पवित्र, हाँ पवित्र, তুমি পবিত্র, পবিত্র পবিত্র বাহিনীগণের ঈশ্বর, তোমার আমরা আরাধনা করি। তুমি পবিত্র, তুমি সম্পূর্ণভাবে পবিত্র। তুমি অদ্ভুত যুক্তি আমাদের দাও, তুমি যুক্তি দাও আমাদের, তুমি বুদ্ধি দাও প্রভু। তুমি আমাদের সেই পথ, সত্যের পথে চালাও। হে পবিত্র আত্মা, আমাদের এসে এখন তুমি যিশু নামে এগুলো ভরো। প্রত্যেকজন যারা এখন শুনছে, যারা পরে শুনবে, তোমার পবিত্র আত্মা তোমার কাছে এই প্রার্থনা করে, তুমি এসে আমাদের বলো। তু পবিত্র, তু পবিত্র, পবিত্র হ্যাঁ। আমাদের চলাও সেই পথে। তুমি ঈশ্বর, আমরা জানি পবিত্র আত্মা, ইউ আর গড, আর তুমি আমাদের সব সত্যে নিয়ে যাও। ধন্যবাদ করে তুমি আজকে আমাদের মনে করে দিলে যে তুমি আমাদের ভিতরে বাস করো। আমরা যেন এমন জীবন যাপন করি যে তোমার পবিত্র আত্মার ফল যেন লোকে দেখতে পায়। আমাদের যেন কিছু না বলতে হয়, ওরা যেন এমনি দেখতে পায়। যিশুর নামে চাই, আমেন। এখন ঈশ্বর পিতার প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা এবং যীশু খ্রিস্টের শান্তি তিনি না আসা পর্যন্ত আপনাদের সাথে থাকুক। আমেন, আমেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আসলে আমরা জীবন যাপন করি এইভাবে, এটা জেনে যে পবিত্র আত্মা আমাদের ভিতরে বাস করেন। সবাইকে জয় যিশু। হ্যাভ আ ওয়ান্ডারফুল উইক।